রাতে ডিনারের জন্য বানাবো একটু বিরিয়ানি, তার জন্য চাল ভিজিয়ে রেখেছি, আদা রসুন কেটে নিচ্ছি, আলু ছাড়ানো হচ্ছে, আলুকে কেটে নেব। আর টমেটো কেটেছিলাম দেবো বলে টমেটোটা আর দিইনি। এদিকে আদা রসুন পেঁয়াজ সব কিছু কাটা হচ্ছে, আদা রসুন বেটে নিয়েছি। মাংসের মধ্যে আদা রসুন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু তেল, সরষের তেল দিয়ে ম্যারিনেট করে এটা সাইডে রেখে দেবো। আর একটু দই দিয়ে মাখিয়ে পুরো মাংসটা দেখো রেখে দেবো সাইডে। মাংসটাকে ম্যারিনেট করে ভালো করে সাইডে রেখে দেবো। এবার বিরিয়ানির গোটা গরম মশলাগুলো ভেজে নিয়ে বেটে নেবো। রাইসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে যেভাবে ভাজা হয় সেভাবে সুন্দর করে ভেজে নেব। এই যে আর মশলাটা এখানে আমি গুঁড়ো করে নেব এইভাবে। আর পেঁয়াজটাকে ভাজা হচ্ছে, পেঁয়াজ তো ভাজতে অনেকটাই সময় লেগে যায়, তো পেঁয়াজ আর জলের মধ্যে আমি রেডি করে রাখলাম গোটা গরম মশলা, একটু নুন আর সাদা তেল দিয়ে জলটা রেডি করে রেখে দিলাম। আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এদিকে আলুটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে থালার মধ্যে উঠিয়ে নিয়ে রেখে দিলাম। আলু সব সিদ্ধ হয়ে গেছে, একটা একটা করে কালার দিয়ে মিশিয়ে আলুগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে। ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে মাংসগুলো সব সাজিয়ে দিয়ে কষে নেবো। মাংস যেহেতু সমস্ত মশলা ম্যারিনেট করাই আছে, আর কিছু দিতে লাগবে না, সেই জন্য সব মাংসগুলো একসাথে দিয়ে খুব ভালো করে কষে নেব মাংসগুলো। এই দেখো লেগ পিস, আর আমার ভাই খালি বলছে একটা মুরগির 3টে লেগ পিস আমি জীবনে প্রথম দেখলাম। এই নিয়ে আমরা হাসাহাসি করে খুব রগড় করে রান্নাটা করেছি সবাই মিলে। তো মাংসটা আমি এইভাবে কষে নেবো। আর জানো, মাংস রান্না করতে করতে 4টে রিলসও বানিয়ে নিয়েছি, 4টে রিলস বানিয়েছি। সবাই দেখো ব্লগ চ্যানেলে গিয়ে রিলসগুলো কেমন হয়েছে। গুল্লু ফোন ধরেছে, গুল্লু গান সিলেক্ট করেছে, ওই সব শিখিয়েছে আমাকে, আমি তো নাচতে পারি না। আর এই দেখো মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে রেখেছি, আর জল বসিয়েছি, জল গরম হয়ে গেছে। চাল এভাবে আস্তে আস্তে তুলে দিয়ে দিচ্ছি ডেচির মধ্যে, ভাতটা করার জন্য আর কি দিয়ে দিলাম সব। এভাবে আস্তে আস্তে করে, চাল না দিলে গরম জল তো ঠিক লাগে, তাই আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। দেখো এবার ঢাকা দিয়ে ভাতটাকে আমি করে নেব। তো দেখো রান্না করছি, আলু ভাজা হয়ে গেছে, নীলিমা মাস্টার শেফ রান্না হচ্ছে আজকে আমার। তো তোমাদেরকে দেখালাম ওটাই। মাংস কষে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে, সব কিছু রেডি, শুধু ভাতটা হলেই হয়ে যাবে কমপ্লিট। আর দুধের মধ্যে কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এটা দিতে হবে সেই জন্য মিশিয়ে নিলাম। দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এবারে কেওড়া জল, গোলাপ জলও দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে ফাটিয়ে নিলাম। পেঁচের মধ্যে ঘি দিয়ে দিলাম, ঘিটাকে ভালো করে হাত দিয়ে লাগিয়ে দেবো পুরোটা। এইভাবে মাংস সাজিয়ে দিয়ে দিলাম। আলু দিয়ে দেবো সাইড থেকে। সবাই মিলে এত রকম করছিল, আমি সব ভুলে যাচ্ছিলাম। আলুগুলো এইভাবে সব সাজিয়ে দিয়ে দিলাম। মাংসের ঝোলটা যেটা, সেটা এভাবে নিচে দিয়ে দিলাম। ওপরে খানিকটা ভাত দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে ভাতগুলোকে সাজিয়ে নেব। প্রচুর গরম তাই হাতে দিয়ে নিলাম, আর কালারটা এইভাবে দিয়ে দিলাম ওপর থেকে। এর ওপরে আবার সাজিয়ে দেব আলু, মাংস সুন্দর করে।
দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে সাজিয়ে, যেভাবে সবাই আপাতত রান্না করতে জানে। আর আমি তো রান্না করতে খুবই ভালোবাসি, সবাই জানে। যেটাই রান্না করি তোমাদেরকে সেটাই দেখাই। তো ওপর থেকে আর একটু ঝোল দিয়ে সব কিছু মাংস দিয়ে ব্যস্ত যা ছিল সব কিছু দিয়ে দিলাম একসাথে ভালো করে। আর যে ভাতটা আছে ওপর থেকে ঢেলে দিয়ে দিলাম। ভাতটা ভালো করে এভাবে সাজিয়ে নেব। সুন্দর করে ভাতটাকে সমান করে দিতে হবে। আর ওপর থেকে কালারও দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে। আর বিরিয়ানির মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। আর মিষ্টি আতর যেটা সেটাও দিয়ে দিলাম ওপর থেকে। আর হয়ে গেছে বিরিয়ানি আমাদের রান্না কমপ্লিট। এবার আমি উঠিয়ে গুল্লুকে আগে দিয়ে দিচ্ছি, গুল্লু যেহেতু ঘুমিয়ে পড়বে সেই জন্য। তো আমি কাটিয়ে আগে দিয়ে দিলাম গুল্লুকে। দেখো কেমন হয়েছে বন্ধুরা, বলো কিন্তু সবাই। আজকে ভাইয়ের মতো রান্না করেছি, ভাই যেমন বলেছে আমি সেরকম করে করেছি। দেখো পুরো বিরিয়ানি আমার কমপ্লিট। আমি এবার উঠিয়ে উঠিয়ে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। হয়নি আমার, না হয়েছে, কি হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, কি কম আছে। অনেক কিছুই কম আছে এর মধ্যে, তবু কি কম আছে সেগুলো কমেন্ট করে সবাই কিন্তু অবশ্যই জানাবে। আর আমি নিয়ে চলে এলাম এই